কিন্তু 1 বছর কেউ চেষ্টা করলে কিতা 2 ভাড়া শিখিতে পারবো নি? পারতো না। ইকান সিনাত যাইতে হইলে সরাসরি আল্লাহর পক্ষ থাকি মেহরবানি লাগবো, এ ছাড়া কোনো উপায় নাই। আমরা তো সবেও মসজিদও পড়েছি, আলাম তারার হবাজু সাহস পাইবানি আপনি? এমনি তো মনে মনে আলাম না শাহ লাকাওয়াত দুহা সারা ভার হয়, অনেক মহফিলে খোয়াত লাগে, কিন্তু সাহস হইবানি? সাহস হইতা নাই। নমাজ ভরানি যদি ভরি যায় মাগরিবর, আপনারা খেউরর প্রত্যেক দিন নমাজ ভরিতরা, কিন্তু আলাম তারার হিদারার সুরা দর্শে ফাউয়ে খাফিব। ও জায়গাত আস্থা আল্লাহর কালাম তারার চিনার মাঝে আমরা এই মহফিল থেকে দোয়া করি তারার উজ্জ্বল ভবিষ্যতর লাগি। আর প্রত্যেক বছর আরও বেশ বেশ হাবিচ্ছা বহল আমরা চাই, হোক আল্লাহুম্মা আমিন। তো দস্তারবন্দি এটা মূলত ফার্সি শব্দ, মূলত ফার্সি শব্দ। দস্তার মানে ফাগড়ি, বন্দি মানে বান্দা, ফাগড়ি বান্দা। ফাগড়ি বান্দার দস্তারবন্দি খোয়ায় এটা আলাদা একটা জিনিস। যেমন কেউ নমাজ পড়াইতো এমনি ফাগড়ি এগু হিন্দিতে পারবো, আপনারাও ফাগড়ি লিয়া হিন্দিতে পারবা। এটা 250-300 হইলে লইতে পাওয়া যায়। বিয়ার দিন কেউ ফাগড়ি বান্ধিয়া বিয়া পড়িতে পারে, এটা হইল সুন্নত। কিন্তু ইনর যে ফাগড়ি, এটা ইসলামিক কোনো একটা শিক্ষা, যেমন 2-3টা শিক্ষা আছে, একটা হইল কারিয়ানা, একটা হাফিজানা, একটা আলিমানা। যে কোনো একটা শিক্ষা চূড়ান্তভাবে তাই শেষ করছেন, ফাঁস করছেন, বারবার তান শোনা হয়েছে, দেখা গেছে তাই চূড়ান্ত শেষ টান। ও তানে আজকে সম্মাননা হিসাবে তানে ফাগড়ি দেবর, এগুলো হয় দস্তারবন্দি, এগুলো হয় দস্তারবন্দি। এই দস্তারবন্দি সর্বপ্রথম 1873 খ্রিস্টাব্দের দেওবন্দ যে মাদ্রাসা আমরা জানি, ও মাদ্রাসাত সর্বপ্রথম দেওয়া হয়েছিল 5 জন ছাত্ররে। সর্বপ্রথম দস্তারবন্দির বুদ্ধিটা আইছে তারার মাথাত 7ম বার্ষিকী মহফিল দিছেন। এর আগে 6টা মহফিল তারা করছেন। মাদ্রাসা বানানির 7 নম্বর বছর রাখতেও মনে হইল যারা ফাঁস করছে এরার একটা আনুষ্ঠানিকভাবে আমরা ফাগড়ি দেই। ও দস্তারবন্দি চালু হয়েছে ভারতের মাঝে। সর্বপ্রথম দস্তারবন্দি হয়েছে দেওবন্দ, যেটার ইংরেজি আসলো 1873 খ্রিস্টাব্দে। অ্যাকচুয়ালি দস্তারবন্দি হইতে বাংলাতে আমরা ওখানো শব্দ হয় শিক্ষা সমাপনী অনুষ্ঠান। মানে এই কোরআন শরীফ মুখস্থ হিসাবে তারার পুরা মুখস্থ, কোনো সন্দেহ নাই, কোনটা বাক্যি নাই। আজকে তারা দস্তারবন্দি দেওয়া হইব। কত দৈন্য এই এলাকা। এক সময় বোঝা গেছিল না যে না হাবিজানা এখন মাদ্রাসা খোলা হইব, আর ইন অত বড় মহফিল হইব, ইন থেকে হাবিচ্ছা বহল বাড়িয়ে দিবা। বুঝতে পারছিলানি ওনারা? কালকে ইয়াকুবিয়া তো কইছি, এখানটা কইতা বড়ই টিলা বর্জভর্তি মুখা খেয়ে বুঝতে পারছিল না। টাইটেল মাদ্রাসা হইব, তো আলিমহল আইবা, ইনা মুফতিয়ানা খোলা হইব। কোন জায়গাত কোন খাম হইতো এটা আল্লাহ সিলেকশন করে লইছেন। যেসা জায়গাত যেসা খাম হয় না, যেসা জায়গাত যেসা খাম হয় না। এটা জায়গাত আগর মানুষ যারা আসলা, আমরার বা আপনার বা চাষা যারা, নিশ্চয় এরা কোনো বালা খাম করিয়া গেছই, নিশ্চয় কোনো বালা খাম করিয়া গেছই। এই বালা খামর বদৌলতে আজকে আমরা এরকম মহামূল্যবান একটা জিনিস পাইছি। আমরা আল্লাহ শুকরিয়া করি, হোক আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে কোনো কিছু অর্জন করতে হইলে পরীক্ষা দিতে লাগবো, ত্যাগ স্বীকার করতে লাগবো। যে কোনো জিনিস, এটার শিক্ষা আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমরা দিছেন। কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে তশরিফ আনছেন। আল্লাহর হাবিবের যখন 40 বৎসর হইল, আল্লাহ তখন নবুয়তি প্রকাশ্যভাবে দান করছেন। নবী আপনি জানাই দেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক বাক্য। মানুষ মারতে হইলে বিষ খাবানি লাগে না, সেও মরতে হইলে বিষ খাওয়া লাগে না। সেউরার মায়াত যদি ভরি যাও বাস মরি গেছো। তো দুশ্মন হইতে হইলেও বড় কোনটা লাগে না। তুলা একটা জিনিস বালা জিনিস করিলেও মানুষ আপনার দুশ্মনের সাথে যাইবা। আল্লাহর হাবিবে জানাইছেন লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মানুষ, যদি মুক্তি পেতে চাও, যদি ছুটতে চাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কিন্তু সমস্ত মক্কার মানুষ
রসুলুল্লাহর এই বাক্য শুনিয়া রসুলুল্লাহর পক্ষে না দাঁড়াইয়া দিনের নবী রসুলুল্লাহর বিপক্ষে দাঁড়াই গেছ। তারা নবীজিরে মানতা ছাড়িয়া নবীজির বিপক্ষে দাঁড়াই গেছে। 1 বৎসর, 2 বৎসর, 3 বৎসর, 5 বৎসর, 10 বৎসর, এইভাবে 13 বছর পর্যন্ত রসুলুল্লাহ দিনের দাওয়াত দিছেন আর তারা দুশ্মনী করছেন। অবশেষে আবু জেহেলের ডাকে মক্কার সমস্ত মানুষে কইছেন, সমস্তরে ডাক দিছে, যত পুরুষ আছো, যত যুবক আছো, সবাইয়া আমার মহফিলের মধ্যে হাজির হও, বিশেষ বুদ্ধি করা লাগব। সবরে জমাইয়া জানতে চাইল এই মোহাম্মদ রে কি করা যায়, সবে একটা একটা করিয়া বুদ্ধি দে, এই মোহাম্মদ রে কিতা করা যায়। কিন্তু আর আমরার কোনো দমক মানুষ না, কেউ বুদ্ধি দিল অ্যারেস্ট করিলাই, কেউ বুদ্ধি দিল এই জায়গাটা কি ছাড়াই দেই বার করিলাই। কিন্তু অবশেষে কয়েকজনে কইলা মোহাম্মদ রে যদি এই জায়গাটা কি বাহির করো, এই মোহাম্মদ যে জায়গার মধ্যে যাইবা মানুষরে কিন্তু আকৃষ্ট করিলাইবা। দেখতানি বার করিয়া লাভ নাই, তারা বুদ্ধি করছেন বার করিয়া লাভ নাই, বার যদি করিলাই যেন যাইবা মানুষ কিন্তু আকৃষ্ট করবা, এনে কাতল করিলাই। কি করিলাই? কাতল করিলাই। আবু জাহেলে ঘোষণা দিছেন, মক্কার যত যুবকসকল আছো, যত গোত্র আছো, যত খানদান আছে, যত গোষ্ঠী আছে, সমস্ত গোষ্ঠী থাকি 10 জন 10 জন করিয়া যুবক একখান হয়ে যাও। অমুক দিন রাত্রে মোহাম্মদের বাড়ি ঘেরাও করিয়া মোহাম্মদ রে আমরা হত্যা করি লইতাম, হোকানা আউযুবিল্লাহ, আর শেষ করি লইতাম। আল্লাহ জানাই দিলা নবী, মক্কার মানুষ আপনার দুশ্মন হয়ে গেছে, এরা আপনার কথার শুনত না, অনেক কষ্ট নবী আপনি সহ্য করছো গো। আজকে 13 বছর থাকি তারার যন্ত্রণা আপনি সহ্য করতে আসো। কোনো সময় তারা আপনারে আঘাত করে, কোনো সময় তারা আপনারে কষ্ট দের, কোনো সময় তারা আপনারে দুঃখ দের। ও নবী, আমি আল্লাহ নির্দেশ দিতে আসি, আপনি মক্কা শরীফ থাকি বাইরইয়া মদিনার মধ্যে চলিয়া যাও। জোরে কই সুবহানাল্লাহ। দেখুন মদিনার মাঝে নবীজি গেলা কোন কারণে? আরব মক্কা বাদে তো আরো জায়গা আছে না, মদিনাত খানে গেলা ইটার বিজে কোনো না কোনো কারণ আছে না। ই কারণ হইল মদিনা শরীফ নবীজির নানি বাড়ির গাঁও। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষে যখন বাড়ির দুঃখ পায় তখন নানি বাড়ির মধ্যে যায়, নানি বাড়ির মধ্যে গেলে আদর ভাইমু, যত্ন ভাইমু। নবীজি দেখলা আমি তায়েফ গিয়াও কিন্তু তারা আমারে আঘাত করছেন। আল্লাহর হাবিব যখন তায়েফের মাঝে গেছেন 90 কিলোমিটার দূর হাঁটিয়া মক্কার মানুষের যন্ত্রণায় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা, মক্কার মানুষের যন্ত্রণায় আল্লাহর হাবিব তায়েফের মধ্যে যখন গেছেন 90 কিলোমিটার হাঁটিয়া গেছেন। নবীজির বয়স ছিল তখন 50 বছর। কত আছিল বয়স? আপনারা আমার মাত বুঝতেন, ইনো 50 বছরের খেয়ে আসেন। দেখি তোলা হাত তোলা মারেছেন, আমি তো মাপ পাইয়ান না। একজন আমার বাবাজি 50 বছর, সব 50। আপনার 50 নি? 50 নি তো না, উফরে আল্লাহ না, 50 আল্লাহর খাম। কিতাব উদ্ভাই 90 কিলোমিটার যাইতে পারবানি আঠিয়া, অন্তাকি শিলচার 45 যাবা, আবা 45 পারবানি 90 কিলোমিটার আঠিয়া যাইতা পারতা নাই। আমরা তো 2-3 কিলোমিটার হাঁটিতাম পারি না, অটো বাইকে উঠি যাই। 90 কিলোমিটার হাঁটিয়া গেছেন। টোটাল 10 দিন রয়েছেন তায়েফের মাঠো। তায়েফবাসিয়া নবীরে কিন্তু স্বীকার করছে না।
নবীর কথা শুনছে না, না শুনিয়া তারা বড় এলামি করছে নবীরে। এলামি করিয়া যে কথা কইল এই কথাটা হইয়া থাকলো, আমা ওয়াজাদাল্লাহু আহাদান ইউরসিলুহু গায়রাক। হায় রে হায়, আল্লাহ আর মানু ভাইলা নানি, তুমি আব্দুল্লাহর বেটারে রসুল বানাইয়া ওটাই দিলাইলা। কত বেজ্জত, কত হাউস করিয়া গেছই। আর হিনর মানছে কইতরা আর মানু ফাইলা নানি তোমারে ফাটাই দিছ। এখন আমি ওয়াজ করি আর আপনারও যদি একটা কইন বলে ইনর কমিটি আর ওয়াইজি ফাইলা নানি আপনারে আনি ইনো তুলি দিছেন, শুনছেন আমার বাসা মরা একটা নানি কি আশা করিয়া গেছেন। কিন্তু তারা এলামি করছেন তো করছেন, ফাতর মারিয়া নবীজির বদন থেকে রক্ত বাইর করছেন। ওলা ফাতরে আঘাত করছে, আল্লাহর নবীর বদনির মধ্যে যে আঘাত ছিল সাহাবায়ে কেরামগণে ফরমাইন, আল্লাহর নবী যখন গোসল করতা দেখা যাইত ইতা ফাতরের আঘাতর খালো খালো দাগ নবীজির জীবনের শেষ পর্যন্ত শরীরের মধ্যে ছিল। ছোট্ট এক কাঠা থাকলে কত মলম লাগাই, নবীজির শেষ পর্যন্ত এটা আঘাত ছিল। আস্তা শরীরও ফাতর মারছন। গেছন না তায়েফ, দেখছেন এখন আমি যাই কি মদিনাত, মদিনা নানি বাড়ি গড় থেকে বাইর হইছেন। হজরত আলীরে নিজের বিছানার মধ্যে ফুটাইয়া, ও আলী আমার বিছানার মধ্যে তুমি ফুটো, কারণ আমি নবীজির কাছে মক্কার মানুষে আনিয়া অনেক সামান রাখতা, নবীজির আমানতকারী ব্যাংক হিসাবে মানতা, অনেক সামান রাখতা। ও আলী সকাল যখন হইব, যখন মানুষে জানবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা ছাড়িয়া গেছি গি, মানুষ চিন্তার মধ্যে পড়ে যাইব, আরে হায় আমি টাকা রাখছি, আমি সোনা রাখছি, আমি রূপা রাখছি, মনে হয় সমস্ত লইয়া নবীজি গেছেন গিয়া। সুতরাং আমার বিছনার মধ্যে তুমি ফুটো, আর সকাল হওয়ার পরে সমস্ত মানুষের সামানগুন আত লাগাইয়া দিয়া তুমি আইও। দুশ্মন হলে যেত গিয়া বিছনা পর্যন্ত গেছেন, যাওয়ার পরে উপরের চাদর হরাইয়া দেখেন আলী ফুটনো, হন্যা সুবহানাল্লাহ। ডাক দি তুলিয়া জিকাইলা, ও আলী তুমি কোন সাহসে নো ফুটনো? তুমি তো জানো আজকে নবীজিরে আমরা ফুটাই মারতাম আইছি, কইন চাইন আমার উপরে যদি কেইস হয় আমি বাগি মনে নি, এতটুকু যদি কই আমার চকি কেন আপনারা কেউ ফুটো ফুটিবানি বলে যাও রব ভাই পুলিশে তুমি মনে করি আমার যদি রায় দরিয়া নিন গিয়ে। আর ও আলী কোন সাহসে ফুটিলায়? সমস্ত জানো, সমস্ত মক্কায় হয়ে গেছি, আজকে নবীজি শেষ করে লইতাম, আমরা যদি আনা দেখিয়া মারি দিতাম তোমারে, তুমি এখানে ফুটনো। হজরত আলী যে জবাব দিছেন হৃদয়ে স্পর্শ করে। হজরত আলী কইছেন শুধুমাত্র নবীজি তান বিছনার মধ্যে আমারে ফুটাইয়া গেছেন না রে মক্কাবাসী, আল্লাহর নবী আমারে সমঝাইয়া গেছেন সকালে সমস্ত মাল তোমরার হাত লাগাইয়া দিতাম। সুতরাং আমি আলীর বিশ্বাস হইল, আমি আলী যদি মারাও যাই সকালকুর আগে মারা যাইতাম না। জুড়ে বলো সুবহানাল্লাহ। দেখরানি বেসরমা নবীজে যখন কইছেন সকালে মাল হাত লাগাই দিতাম, আলী যদি মারাও যাই সকালকুর আগে মরতাম না। খট খট দেখা যায় ঘুমাইছিলাম, হেরান মাত হইল অত খট খট দেখা যায় ঘুমাও কি, খেদা থাকলে ঘুমে ধরে নিরায়। আলী অত খট খট দেখা যায় ঘুমাও বিয়াভার খিতা। আলিয়ে জবাব দিতরা নবীজিও কইছেন সকালে মালও নাত লাগাই দিও। আলীর ই বিশ্বাস আছে সকালকুর আগে আলীরে খেউ সইতে পারতায় নাই, ওটারে কইন ইমান, এটারে খিতা কয় ইমান। আল্লাহর নবী বাইর হইছেন ঘর থাকি, চতুর্দিকে দুশ্মন। সামান্য দূর যাওয়ার পরে চিন্তা করলা, দুশ্মনে তো বেড়া চাইরো ভাই, খেউ গাছর আউড়ে খেউ ঘরের আউড়ে, আমি তো দুশ্মন দেখিয়াম না, না জানি কোন দুশ্মনে আমারে কোন সময় আঘাত করিলেইবা। আল্লাহ জানাইলা নবীজি এক মুঠি বালি লও, আর বালি আপনি টামারো সমস্ত দুশ্মনের চকুর মাঝে ঢুকি যাইব। বালিয়াতলি এইটা মারছইন, সারা দুশ্মনের চকুর ঢুকি গেছে। হইন না সুবহানাল্লাহ? চকুর ঢুকছে, তারা তো হুঁচিয়া বার করতরা, হের নবীজি সিভাবাই ফাঁসতি গেছেন কি ওলা গনো বাদ ফাঁকে দি যাবা জবরর। এক মক্কা শহর, এক শহরের সারা মানুষে কই গেছেন এক নবীজি মারিলেই তখন যেন কম মানুষ বাড়াইছেন নি, কম মানুষ বাড়াইছেন নি। এর ফাঁকে দি নবীজি বাড়িয়ে গেছেন, বাড়িয়ে চিন্তা কতরা হায় রে হায়, বালি আমি ইটা মারছি, কোনো দুশ্মন দেখছি না,
দেখলেও দুইজন দেখছি সারার চকুত কিলাবালি হামাইল সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলা ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবীজি মনে করডাইনি ইটা তুমি মারছো বালি যদিও তোমারা তো ইটা কিন্তু আমি আল্লাহ মারছি। সুবহানাল্লাহ। কি মনে করো এটা তুমি মারলাইনি, বালি লুয়াইছি আপনারে দি ইটা আমি মারিয়া দুশ্মন হানও বা তুমি না দেখলেও আমি আল্লাহ দেখিয়া। নবীর ওয়ান আবু বকর সিদ্দিকর গরম আবু বকর সিদ্দিক সাহেবরে সঙ্গে লইছেন। ও আবু বকর সিদ্দিক মদিনার মাঝে যাইতাম কি চলো। আবু বকর সিদ্দিক সাহেব রওনা দিলাইছেন। নবীজি আবু বকর সিদ্দিক সাহেব আবু বকর সিদ্দিক সাহেবের গোলাম আর একজন মানুষে পথ দেখাইয়া দিতা যে মদিনার কোন পথে দি গেলে দুশ্মনে ভাইতা নাই, খোলা পথে দি গেলে হইতো নাই, লুকাই লুকাইয়া পাহাড়ি পথে দি জঙ্গলের পথে দি যাইতে লাগব। যে পথ হয়তো জুরি আছে, যে পথ হয়তো দুশ্মন আছে, যে পথ হয়তো বাঘ আছে বাল্লুক আছে, এই পথে দি লুকাই লুকাই যাওয়া লাগব। টোটাল মক্কা শরীফ থেকে আল্লাহর নবী হিজরত করিয়া মদিনার মধ্যে যাওয়ার ভিতরে রাস্তার মাঝে 15 দিন সময় লাগছে। কতদিন? আমরা তো মনে করছি মক্কা শরীফ তো এবারেই জোর রক্ত আর আসল রক্ত মদিনাতে কি না, রাস্তার দম লইছেন কারে সুরের মাঝে 3 দিন দম লইছেন। কয়দিন দম লইছেন? 3 দিন এক পাহাড়ের গাঁথো দম লইছেন, 3 রাত রয়েছেন। ইনো টোটাল কতদিন কতবিল সময় লাগছে? 15 দিন। এর মাঝে যাওয়ার সময় কিছু দূর রাস্তার মাঝে গেছেন, 7-8 দিন অতিক্রম করিয়া যাওয়ার পরে লগে যে সামান্য খানি ছিল, লগে যে সামান্য পানি ছিল এগুন শেষ হয়ে গেছে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকরে জানাইলা ও আবু বকর সামান্য কোনটা ফাইলে তো খাইলা মনে, খাওয়ার কোনটা সামনে আসেনি দেখো চাই। মরুভূমি ভালো কাম স্থান, খাইবার কিতা পাইতা কোনটা হওয়া যাইবনি না। আবু বকর সিদ্দিকে দূর দূর পর্যন্ত চাইলা, চাই কলা নবীজি হু ফাল্লা একটা গড় দেখা যার কুটিমুটি কুড়ে গড় খাজুরের ভাতা দি বানাই অনুযায়ী দি হয়তো কোনটা পাই লিতাম পারি। আল্লাহর হাবিব তান সঙ্গী হল লইয়া সেই কুড়ে গড়র দ্বারা গেছেন। যাওয়ার পরে আবু বকর সিদ্দিক সাহেব ডাক দিলা ও কুড়ে গড়ের মালিক, গড়ের মধ্যে কেউ আসনি? সেই গড়টা কি একজন মহিলা মানুষ আদা বুড়া মানুষ বাইর হইছেন, যার নাম ছিল উম্মে মাবাদ। এই বেটি মানুষের নাম আছিল উম্মে মাবাদ। আবু বকর সিদ্দিক সাহেব ফরমাইন মা গো তোমার ঘরের মধ্যে খাওয়ার পরিমাণ কোনো জিনিস আসেনি? সেই মাই জবাব দেন ও প্রতীক আপনারে আমি সিনিয়র না জানিয়ার না, আমার ঘরের মধ্যে খাওয়ার পানি পর্যন্ত কিন্তু নাই। আমার ঘরের মাঝে খাওয়ার পানি পর্যন্ত নাই। অত গরিব মানুষ তারা, খাওয়ার পানি পর্যন্ত নাই। এর মাঝে দেখলাম ছাগলের বাচ্চা দাড়ির খান্দাত বান্ধা, বেমারি ফুটনতা কি উঠিতে পারে না। আল্লাহর নবী জানতে চাইলাম মা গো ও যে ছাগলের বাচ্চা গো কি কারণে বান্দা? সেই মহিলায় জবাব দেয় প্রতীক আমরার ছাগলের ফাল আসেন, আমার স্বামী সকালে ইতা ছাগল লইয়া মাঠো যাইন গিয়া আর বিকালে আইন অগুন কিরাইয়া যে দুধ পাই, কিছু দুধ খাই কিছু দুধ বেশি। ই যে বাচ্চা দেখরায় এই বাচ্চা এখন পর্যন্ত গাভিন হইছে না, বাচ্চাও দিছে না, ইটা বর্তমানে অসুস্থ, ইটা ফালর লগে আটিয়া যাইতে পারে না, দাড়িত বান্ধিয়া রাখছি মরা পর্যন্ত মেহনত করিয়া। এত তো আর এটা ভেটেরিনারি ডাক্তারও আসিল না, বান্ধিয়া রাখি লাইছি যদিন মরে না ওদিন তো চাইতাম মালিক আমি। নবীজি কইন মা গো যদি পারমিশন দেও ছাগলের বাচ্চা থেকে তোলা দুগ্ধ খিরাইয়া দেখি চাই। সেই মহিলায় কইন হায় রে হায়, কত পাগল দেখলাম, কত বালা মানুষ দেখলাম,
আপনি খে বুঝলাম না ছাগলর বাচ্চায় গে বাচ্চাও দিছে না গাভিন হইছে না বেমারি ফুতন তাকে উঠতে পারে না আপনি কইন গুখিরাইতা গে বাচ্চাও দিছে না গাভিন হইছে না বেমারি ইগু ফুতন আপনি কইন খিরাইতা ব্যবহার কিতা ব্যবহারটা কিতা বলে আচ্ছা দুধ দেয় না তো নাই দেহতে আমরাও খাইমু আপনারাও খাওয়াইমু তোরা পারমিশন দেই আচ্ছা এখন চাই নিলা